রিয়েলমি এবারে মিড রেঞ্জ সেগমেন্টে এমন একটা ফোন এনেছে যেটা পাওয়ার ফোন বলতে যা বোঝায় তার সব কিছুই আছে ফোনটাতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ফোনে এমন একটা হিডেন ফিচার আছে যেটা আপনি স্পেসিফিকেশন দেখে আন্দাজি করতে পারবেন না। আর ভিডিওর মাঝামাঝি গিয়ে আমি সেটা রিভিল করব। সাথে থাকবে ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট সহ সব কিছু। হে গাইজ, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। বিল্ড অ্যান্ড ডিজাইন। ফোনটা হাতে নিলেই প্রথমে যে জিনিসটা বুঝবেন, এটা লাইট ওয়েট নয়, ওজন 208 গ্রাম, গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাক কম্বিনেশনে সলিড ফিল আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং, এটা 1.5 মিটার ড্রপ রেজিস্ট্যান্ট, প্লাস মিলিটারি স্ট্যান্ডার্ড 810H ডিউরাবিলিটি, প্লাস IP64 রেটেড। মিড রেঞ্জে এত হার্ডকোর ডিউরাবিলিটি খুব কম ফোনেই পাওয়া যায়। ফোনটা 3টে কালার অপশানে পাবেন, ম্যাট সিলভার, এলিগেন্ট পিঙ্ক আর লেক গ্রিন, এই 3টে কালারে। ডিসপ্লে। এটা ডিসপ্লে রিয়েলমি সত্যি অ্যাগ্রেসিভ করেছে। 6.72 ইঞ্চি IPS LCD, ফুল HD+ রেজলিউশন, আর সবচেয়ে বড় কথা 144 হার্জ রিফ্রেশ রেট। এই প্রাইসে 144 হার্জ চোখের সামনে অন্য নর্মাল ফোনগুলো স্লো মোশন মনে হবে। পিক ব্রাইটনেস 1000 নিটস, আউটডোরে দেখতেও অতটা সমস্যা হবে না। পারফরমেন্স। এবারে আসি ফোনটার পারফরমেন্সে। রিয়েলমি P4X এ আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা 4 ন্যানোমিটার চিপ। এটা ডাইমেনসিটি 7050 বা স্ন্যাপড্রাগন 6 জেন ফ্যামিলির ফোনগুলোকে আরামসে হারিয়ে দেয়। ফোনটির চিপসেটে আছে 2.6 গিগাহার্জ স্পিডের 4টি কর্টেক্স A78 পারফরমেন্স কোর এবং 2 গিগাহার্জ স্পিডের 4টি কর্টেক্স A55 এনার্জি এফিসিয়েন্ট কোর। সাথে জিপিইউ হিসাবে আছে মালি G615 MC2 এবং ফোনটি রান করে অ্যান্ড্রয়েড 15-এর উপর, যেখানে রিয়েলমি UI 6.0-র অপটিমাইজেশন ভালোই স্মুথ। র্যাম অ্যান্ড স্টোরেজ। বেস ভ্যারিয়েন্ট 6GB র্যাম হলেও ডাইনামিক র্যাম মিলিয়ে 18GB পর্যন্ত পাওয়া যায়। স্টোরেজ UFS 3.1, 128GB, 256GB এবং 512GB অপশানে পাওয়া যায়, কিন্তু ফোনটিতে আলাদা মেমোরি কার্ড স্লট নেই। ক্যামেরা। P4X ক্যামেরায় খুব শো আপ করেনি, কিন্তু প্র্যাকটিক্যাল সেটআপ দিয়েছে। পিছনে আছে 50 মেগাপিক্সেল মেন, 2 মেগাপিক্সেল মনো লেন্স সেটআপ, যেখানে 4K @30 FPS ভিডিও সাপোর্ট দেওয়া হয়েছে। প্রাইমারি সেন্সারটা ডে লাইটে শার্প এবং ক্লিন আউটপুট দেয়। নাইট মোড অ্যাভারেজ, কিন্তু প্রাইস অনুযায়ী অ্যাকসেপ্টেবল। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেখানে 1080p ভিডিও সাপোর্ট দেওয়া হয়েছে। এটা এই ফোনের উইকেস্ট পয়েন্ট বলা যায়, তবে কাজ চালানোর মতো। ব্যাটারি। এখন আসি P4X এর সবচেয়ে বড় হাইলাইটে। 7000 mAh ব্যাটারি, এটা সত্যি পাওয়ার ব্যাংকের মতোই চলে। আর আছে 45 ওয়াট সুপার ভুক প্লাস বাইপাস চার্জিং। গেমিং করার সময় ফোন অতটা হিট হয় না। সিম অ্যান্ড কানেক্টিভিটি। ডুয়েল ন্যানো সিম, ফুল 5G সাপোর্ট, Wi-Fi 6, ব্লুটুথ 5.4, USB Type-C। ফোনটিতে NFC 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রো SD কার্ড স্লট নেই। সাউন্ড কোয়ালিটি। P4X এ আছে স্টিরিও স্পিকার্স, লাউডনেস ভালো, মিড রেঞ্জ ক্লিয়ার, বেশ কিছুটা লো, কিন্তু ডিস্টর্ট হয় না। কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য পারফেক্ট। স্পেশাল ফিচার্স। মিলিটারি স্ট্যান্ডার্ড 810H ডিউরাবিলিটি, IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, হাই রিফ্রেশ রেট, অপটিমাইজেশন ইন রিয়েলমি UI 6। এবার আসল হিডেন হাইলাইট। এই ফোনের 144 হার্জ প্লাস 7000 mAh প্লাস 4 ন্যানোমিটার কম্বো রিয়েল ওয়ার্ল্ড ইউসেজে আনবিলিভেবল ব্যাটারি লাইফ দেয়। অনেকে ভাববেন 144 হার্জে ব্যাটারি দ্রুত খেয়ে ফেলবে, কিন্তু রিয়েলমি UI 6.0 অ্যাডাপটিভ টিউনিংয়ের কারণে স্ক্রিন অন টাইম 12 থেকে 14 ঘন্টা পাওয়া যায়। এটাই ফোনটার সবচেয়ে আন্ডাররেটেড পাওয়ার। প্রাইস অ্যান্ড লঞ্চ ডেট। ফোনটি ইন্ডিয়াতে 10ই ডিসেম্বর 2025-এ লঞ্চ করেছে, আর তার কয়েক মাস পরেই ফোনটা বাংলাদেশেও লঞ্চ করতে পারে। ফোনটি 6GB 128GB দাম হতে পারে 15,499 ইন্ডিয়ান রুপি,
বা 20,987 বাংলাদেশি টাকা। 8GB 128GBর দাম হতে পারে 16,999 ইন্ডিয়ান রুপি বা 23,000 বাংলাদেশি টাকা। 8GB 256GBর দাম হতে পারে 17,999 ইন্ডিয়ান রুপি বা 24,372 বাংলাদেশি টাকা। পজিটিভ দিক: সুপার টাফ ডিউরাবিলিটি, বিশাল 7000 mAh ব্যাটারি, 144 হার্জ স্মুথ ডিসপ্লে, 4 ন্যানোমিটার ডায়মেনসিটি 7400 আল্ট্রা পারফরমেন্স, স্টিরিও স্পিকার্স, এক্সেলেন্ট ভ্যালু ফর মানি। নেগেটিভ দিক: অ্যাভারেজ সেলফি ক্যামেরা, নো এনএফসি, নো হেডফোন জ্যাক, নো মেমোরি কার্ড সাপোর্ট। কি থাকলে ভালো হতো? আল্ট্রা ওয়াইড লেন্স থাকলে পারফেক্ট হতো। 65 ওয়াট ফাস্ট চার্জ হলে আরও প্রতিযোগিতা বাড়ত। কনক্লুশন: রিয়েলমি P4X 5G মূলত তাদের জন্য যারা অ্যাট্রাকটিভ প্রাইসে লং ব্যাটারি লাইফ, সলিড ডিউরাবিলিটি এবং স্মুথ ডিসপ্লে চান। ডেলি ইউজ, গেমিং, মিডিয়া কনজাম্পশন সব ক্ষেত্রেই ফোনটা তার দামের চেয়ে বেশি ডেলিভার করে। তাই প্রাইস অনুযায়ী ফোনটাকে খুব সহজেই 2025 সালের একটা সেরা ফোন বলা যায়। ফোনটি সম্পর্কে আপনার মতামত কি? নিচে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এই রকম সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, চাইলে মাত্র 59 টাকার মেম্বারশিপ নিতে পারেন বা ভিডিও নিচে ট্যাগ করা প্রোডাক্টগুলো থেকে কেনাকাটা করলে আমি সামান্য কমিশন পাই, যা আমার চ্যানেলের ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর সাপোর্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।